হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পিঠের রেসিপি, মালপোয়া রেসিপি করে দেখাবো। তো চালটাকে আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো 6 ঘন্টা ভেজানোর পর এখন আমি মিক্সির জারে বেটে নেব। সেদ্ধ চাল দিয়ে আমি আজকে মালপোয়া করব। তো এখানে আমি 1.5 কোটো মতো চাল ভিজিয়েছিলাম। তো আমি দেখাচ্ছি তোমাদের, দেখো মিক্সির জারে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে মিক্সির জারে করে চালটাকে আমি গুঁড়ো করে নেব, মানে বেটে নেব, গ্রাইন্ড করে নেব। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আজকে রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। এই পিঠেটা খেতে এইভাবে করে খেললে কিন্তু আর অল্প খরচে হয়ে যাবে। এই যে বেটে নিয়েছি, এই যে বেটে নিলাম। এইভাবে করে আরও একবার দেখাচ্ছি। এইভাবে করে সম্পূর্ণগুলো বেটে নিতে হবে। এই যে আর একটু বেটে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এই পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ফ্রিজ না থাকলে 2-3 দিন রেখে কিন্তু খাওয়া যায় পিঠেটা। তো সম্পূর্ণ ভিডিওটাই চোখ রাখো, খুব ভালো লাগবে এই মালপোয়ার রেসিপিটা। তো দেখো আবারও বেটে নিয়েছি। এইভাবে করে সবগুলোকেই বেটে নিতে হবে। তো সবগুলোই বেটে নিয়েছি। তো এই দেখো, আর এখানে আমি 600 মতো গুড় নিয়েছি। এই যে দেখাচ্ছি, এই যে পাটালি গুড় 600। আর আমি এখানে পাটালি গুড় 600 নিয়েছি, আর 1.5 কোটো চাল নিয়েছি। আর এখানে আমি আটা দিয়ে করছি, ময়দা ফয়দা দিচ্ছি না। তো আমি আটা দিয়ে করছি। তো এই দেখো গুড়টাও কিন্তু দারুণ পাটালি গুড় নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো আমি গুড়টাকে জাল দিয়ে নেব। গুড়টাকে জাল দিয়ে নিলে স্বাদ ভালো হয়, খেতে ভালো হবে, মানে গোলানোটাও খুব ভালো হয়। তো এই দেখো দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটুখানি সামান্য জল দিয়ে, মানে গুড়টাকে একটু জাল দিয়ে নিলে খেতে আরও ভালো লাগবে। তো দেখো আমি গুড়টা জাল দিয়ে নিচ্ছি। যে কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়েছি, জল দিয়ে গুড়টাকে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব, মানে খেজুরের গুড়ের মতো করে ফেলবো, এটাই আর কি। তার একটু জল দিয়ে দিলাম। আর দেখো গুড়টা কিন্তু খুব ভালো খেজুর, খুব সফট আর খুব সেন্ট গুড়টা। এই হলো, এরকম নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হবে গুড়টাকে। সত্যি বলছি বন্ধুরা, আমি যেভাবে করছি সেইভাবে যদি পিঠেটা বাড়িতে করে একবার খেতে পারো, দারুণ টেস্ট হয়। দিয়ে দেখো আমার গুড়টা গলে গেছে, একদম ঝোলা গুড়ের মতো হয়ে গেছে। এভাবে করে গলিয়ে নিয়েছি। আবার এদিকে আমি গরম জল বসিয়ে দিলাম। আমার একটু গরম জল লাগবে, আমি পিঠের যে ব্যাটারটা তৈরি করব গরম জল দিয়ে করবো। আমি অল্প জল রাখবে আমার। এখানে আমি গুড় যেহেতু জল দিয়ে নিয়েছি, তো বেশি লাগবে না। এই দেখো সব কিছু সুজি নিয়েছি হাফ বাটি মতো, আর এই যে চালের গুঁড়ো গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে আমি 500 আটা নিয়েছি। 500 আটা প্রায় আমি 1 কিলোরই করছি। তো এদিকে 500, ওদিকে 1.5 কিলো, মানে 1.5 কোটো চাল, আর হাফ বাটি আমার হচ্ছে সুজি দেখালাম। এভাবে করে সবগুলো উপকরণ আমি দিয়ে দেব এই ব্যাটারটার মধ্যে, যেটা মিক্সি জারে বেটে নিলে। আমি দেখো সুজিটা দিয়ে দিলাম, সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এবার গুড়টাকেও দিয়ে দেবো, আমি দেখাচ্ছি তোমাদের। তো গুড়টাকেও ঢেলে দিতে হবে। এই যে গুড়টাকেও দিয়ে দিলাম, সম্পূর্ণ গুঁড়োটাই ঢেলে দিই। এই যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এইভাবে করে দিয়ে দিয়ে গুলিয়ে নিতে হবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয় পিঠেটা। তো এই হলো, এবার দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে আমাকে ভালো করে, মানে আর কি ব্যাটারটাকে, মানে সবগুলোকে ফেটিয়ে নেব ভালো করে। আমি কিন্তু হাত দিয়ে করছি না, চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম টাইপের হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একটু গরম জল দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, বেশি না, সামান্য। তো এবার ব্যাটারটাকে ভালো করে কিন্তু গুলতে হবে। দেখো একটু টাইট হয়েছে, মানে আমি যে গরম জলটা করে রেখেছিলাম, যে একটু গরম জল দিয়ে দিলাম।
এখানে আমি কিন্তু দুধ ব্যবহার করিনি, তবু কিন্তু খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়েছে এই মালপোয়া রেসিপিটা। আর দুধ দিলে গ্যাস হয়, গ্যাসটা হয়ে যায়, এই যে মৌরি দিয়ে দিলাম স্বাদ মতো, যতটা আর কি লাগে। এবার ভালো করে ব্যাটারটাকে গোলাতে হবে, খুব সুন্দর করে কিন্তু গোলাতে হবে, তবেই কিন্তু খেতে ভালো হবে। তো এটা কিন্তু 10 মিনিটের জন্য রেস্টেও রাখতে হবে। এই যে অনেকটা দেখো স্মুথ হয়ে গেছে, গুলিয়ে নিয়েছি, এই যে কতটা স্মুথ হয়েছে। খুব সুন্দর করে কিন্তু এটাকে গোলাতে হয়। তো 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো, এভাবে করে থালা দিয়ে ঢেকে। এই যে ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পরে 15 মিনিটের জন্য রেখেছি রেস্ট। 15 মিনিট পরে ফিরলাম, এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। আর ভালোভাবে কিন্তু সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য ছিল বলে আরও ভালোভাবে মিশে হয়েছে আর কি। ব্যাটারটা এত স্মুথ হয়েছে, সফট হয়েছে। তো এবার কড়াইয়ের দিকে বসিয়ে দিয়েছি, এবার ভাজবো, সেটাই দেখাবো। তো তোমরা যদি ভিডিওটা, তোমাদের এই মালপোয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। তো দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি, এই যে কড়াই তেলটা গরম হয়ে যাক, ততক্ষণে আমি ব্যাটারটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিই, আর একটুখানি ঘাটতে থাকি। এই যে আমি এখানে 30টা পিঠে আমার হয়েছে, তো আমি দেখাবো তোমাদের, আমি একটা করে দেখাই। এবার দেখো কি সুন্দর, মানে পিঠেগুলো এত সুন্দর ফুলে ফুলকো ফুলকো হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ টেস্ট। এই যে দিয়ে দিলাম, এবার কিন্তু লুচির মতো ফুলে উঠবে। দেখো প্রথমেরটা আমার একটু চ্যাঁকা ব্যাকা হচ্ছে, আর সবগুলো কিন্তু দারুণ হয়েছে দেখতে, গোল গোল একেবারে ফুলকো ফুলকো লুচির মতো। আমি দেখাবো তোমাদের, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে ফুলকো লুচির মতো ফুলেছে। এইভাবে করে যদি মালপোয়া খেতে পারো করে, কিন্তু দারুণ অল্প খরচে হয়ে যাবে। দেখো ময়দা আটা একই দাম, কিন্তু আমি তবু আটা দিয়েই করেছি, আর একটু সুজি দিয়েছি, সেটা তো তোমাদের দেখালাম। আমি এখানে দুধ ব্যবহার করিনি, দুধ দিলে যেহেতু গ্যাস হয়, এই জন্য আমি দুধ ব্যবহার করিনি। আর এই পিঠেটা খেলে কিন্তু কোনো গ্যাস হবে না। তা আমার হয়ে গেল ভাজা প্রায়, তো হয়ে গেছে। এই দেখো আর একটু বাকি রয়েছে, সেটা তোমাদের দেখাবো পুরোটা কমপ্লিট করে। তো এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পিঠেগুলো, আর কত সুন্দর দেখো জালি জালি হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে পিঠে। তো পিঠের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের রেসিপি আমার এই পর্যন্ত, আবার কোনো নেক্সট রেসিপিটিতে আমাদের সঙ্গে দেখা হবে।